ওয়েলকাম ব্যাক টু মাই রোমান কিচেন ব্লগ। সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওর শুরুতে আপনারা দেখতেই পেয়েছেন একটা ডিম আর 2 চামচ ময়দা দিয়ে আমি ডিম পরোটা বানিয়ে নিচ্ছি, মানে গোলা রুটিও আপনারা বলতে পারেন। আমার রাফান বাবু ডিম আর পরোটা খাবে বলে কান্না করছিল, তার জন্য এভাবে করে আমি ডিম পরোটা বানিয়ে দিয়েছি আর সে খুব পছন্দ করেছে পরোটাটা। আপনারা চাইলে আমার মতো করে এভাবে করে ডিম পেঁয়াজ দিয়ে পরোটা বানিয়ে দিতে পারেন, আপনার বাচ্চাও খুব পছন্দ করবে। এমনিতে পরোটা করতে গেলে অনেক ঝামেলা, মানে ময়দা মাখানো, ময়দাটা মানে ফোল্ড করা, বেলা, তো সব কিছু মিলিয়ে আর পরোটা বানানো হয়নি। তবে এইভাবে বানিয়ে দিয়েছি। যদি প্রতিদিন এইভাবে বানিয়ে দিই সে আবার পছন্দ করবে না। আমার ছেলে রাফান বেশি পরোটা খেতে পছন্দ করে। আসলে ছোট মানুষ তো, সে মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা খেতে পছন্দ করে না। পরোটা, পুরি, লুচি এই ধরনের জিনিস বেশি পছন্দ করে। তাকে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি, তবে সব সময় যদি তেলের জিনিস খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে, তার জন্য আর বানিয়ে দেয়া হয় না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে ডিম পরোটা বানিয়ে ফেলেছি 2 পিস আমার ছেলের জন্য। আজকের ডিম পরোটা বা গোলা রুটি কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। বড় ছেলেকে নাস্তা দিয়ে আমি একটু মানে ছোট ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। সেখানে তার ওজন করবে, তার জন্য সেখানে গিয়েছিলাম। তো কিছুক্ষণ সেখানে ছিলাম আর অফ ক্যামেরাতে মানে কাটাকুটিগুলো করে নিয়েছি। সবজি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সবজি বলতে এখানে আমি পালং শাকটা রাতের বেলা কেটে নিয়েছিলাম, করলাও কেটে নিয়েছিলাম, আর এখন আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এগুলো ধুয়ে নিয়েছি। পালং শাক আলু ধুয়ে নিয়েছি আর করলা আলু ধুয়ে নিয়েছি। করলা একটু লাল লাল হয়ে গিয়েছিল কোনো কোনো করলা, আবার কোনো কোনো করলা একটু সবুজ ছিল। তো সব কিছু মিলিয়ে আজকে করলাটা আমি ভাজা করব। সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি, ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে হালকা একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে আমি করলাটা দিয়ে দেব। আসলে ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমি কিচেন রুমে চলে এসেছি, কারণ আমার ছেলেরা ওই রুমে আছে, একটু সাউন্ড করছে, তার জন্য এই রুমে এসে ভয়েস দিলে অসুবিধা হয় না, তবে একটু গরম হয়। কিচেন রুমটা কিন্তু অনেক বড় সড়ো হলেও তবু মানে কিচেন রুম বলে কথা, গরম তো হবেই। কিন্তু বেডরুমে তেমন একটা গরম নেই। আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি আলু করলা দিয়ে দিয়েছি। এখন আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে করলাটা ভেজে নেব। গরমের সময় তেতো জাতীয় জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে, তেতো বা টক এইসব জিনিস কিন্তু খুবই ভালো লাগে হালকা পাতলা সিম্পলের উপরে। এক সাইডে করলা আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি এদিকে পালং শাক আলু দিয়ে মাছ রান্না করার জন্য কড়া বসিয়ে কড়াতে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। ওর মধ্যে মানে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আমি তেলের মধ্যে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রায় সময় আমি এভাবে করে রান্নাটা করে থাকি। তো এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি সম্পূর্ণ। এই পর্যায়ে আমি কেটে রাখা পালং শাক আলু দিয়ে দিয়েছি। পালং শাক আলু দেওয়ার পরে আমি এর মধ্যে লবণ দিয়েছি, কারণ লবণটা যদি দেয়া হয় পালং শাকগুলো নরম হয়ে এর মধ্যে থেকে পানি বেরিয়ে আসে। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অপর সাইডে আমি করলা আলু একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে নিচে পুড়ে না যায়। তো সম্পূর্ণ রান্না বান্না আপনাদের সঙ্গে ডিটেলসে আমি শেয়ার করতে পারিনি, কারণ ছোটবাবু কান্না করছিল, ছোটবাবুকে সামলাতে হয়েছে। তো কি কি রান্না করেছি দেখুন। করলা আলু ভাজা করেছি, পালং শাক আলু দিয়ে মাছ রান্না করেছি।
তো সবাইকে খেতে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়েছি, আমি খেয়ে নেব। রান্না বান্নার ফাইনাল লুক বা প্লেটে সাজানোর ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিওতে তেমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ছোট বাবুকে নিয়ে খেলা করছিলাম, তো কিছু ফটো তুলেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ফটোগুলো কেমন লাগছে, মানে কোন ফটোটা কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখনও ধৈর্য ধরে যারা আমার সঙ্গেই আছেন, ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে আমার চ্যানেলে যারা ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।